হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে দেখছেন আমি নিয়েছি কিছু আলু পাতা। এটা কিন্তু মিষ্টি আলুর পাতা। তো মিষ্টি আলুর পাতা তো সবাই নিশ্চয়ই খেয়ে থাকেন, কেউ শাক করে খেয়ে থাকেন, কেউ আবার ভাজা এমনি ভেজে নিয়ে খেয়ে থাকেন, কেউ তরকারি করে খেয়ে থাকেন, কেউ বড়া পকোড়া বানিয়ে খেয়ে থাকেন। তো আমি এখানে আজকে বড়া পকোড়াটাই বানাচ্ছি। তো প্রথমে নিয়েছিলাম আমি কিছুটা চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি পোস্ত, একটুখানি সুজি, তারপরে কালো জিরে, একটুখানি লবণ, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চিনি, মিষ্টি, সমস্ত কিছু দিয়ে নিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। আর সুজি দিয়েছিলাম কারণ বড়াটা একটু মচমচা হবে, একটু সুন্দর হবে, ভালো হবে, খেতে টেস্টি হবে, এই কারণে। তো বড়া তো ভাজা সবাই পারে ভাজতে আর কি। কিছু গুণাগুণ আছে মিষ্টি আলুর শাক খাওয়ার, সেই উপকারিতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিটামিন তো অবশ্যই আছে, মিষ্টি আলুর পাতা খেলে পরে অবশ্যই ফাইবারও পাওয়া যায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ে, হজম শক্তি বৃদ্ধি পায়, দৃষ্টিশক্তি ভালো হয়, আর হাড় যে আছে, আমাদের যে বোনস আছে, সেগুলোকে মজবুত করে, ক্যান্সার প্রতিরোধ করে, চুলের স্বাস্থ্য ভালো করে। আমাদের যে চুল আছে সেখানেও কিন্তু ভালো থাকার একটা বড় উপকারিতা পাওয়া যায় এই মিষ্টি আলুর শাকের থেকে। পেশি গঠনে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অনেক গুণ আছে মিষ্টি আলু পাতার শাক খেলে পরে। বন্ধুরা, যাদের অশ্ব আছে তারা এই মিষ্টি আলুর শাক তুলে বা বাজার থেকেও কিনে আনতে পারেন। বাজার থেকে কিনে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়মিত রান্না করে অথবা শাক ভাজা করে, যেভাবেই পারেন আর কি। বড়া ভাজা খেলে অতটা গুণাগুণ পাবেন না, যদি শাক করে বা সেদ্ধ করে এমনিতে খেতে পারেন। তো ভাতের সাথে কিছুদিন খাবেন, সেইটার থেকে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। পায়খানা নরম হবে, মানে অশ্ব যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি আর কি, পায়খানা নরম হবে। আর আপনাদের সেই যে অশ্বের যে এত কষ্ট, সেটাও কিন্তু দূর হবে। যাদের ডায়াবেটিস আছে তারাও যদি মিষ্টি আলুর পাতা প্রতিদিন নিয়মিতভাবে শাক করে বা এমনি ভাজা করে খান, অনেক উপকার পাবেন এই মিষ্টি আলুর শাক থেকে। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলি ভাজাও হয়ে গেছে, এই যে শাশুড়িকে খেতেও দিয়ে দিলাম। কই বড়া? এই যে বড়া, এগুলা? বাবা মচমচ শব্দ হচ্ছে। খুব ভালো হয়েছে। খাইছো? কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা।